আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল মুন কুকিং। আজ খুবই মজার পটাটো বলার রেসিপি নিয়ে চলে এসেছি। এটা বানানো খুবই ইজি আর খুব কম উপকরণ দিয়েই হয়ে যায়। তো প্রথমে আমি আলু সিদ্ধ করে নিয়েছিলাম আর আলুটাকে খুব ভালোভাবে ম্যাশ করে নিয়েছি। এবার এতে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া দিয়ে দেব। আপনারা চাইলে চিলি ফ্লেক্সও ইউজ করতে পারেন নিজেদের প্রয়োজন মতো। এখন লাস্ট উপকরণ কর্নফ্লাওয়ার। এটা আমি বাসায় বানিয়েছি, তবে আপনারা চাইলে যে কোনো কোম্পানির কর্নফ্লাওয়ার ইউজ করতে পারেন। এখন সবকিছু খুব ভালোভাবে মিশিয়ে নেব, একদম যেন সব খুবই ভালোভাবে মিক্সড হয়ে যায়, তা না হলে আবার ভাজার সময় খুলে যেতে পারে। তো আমার এরকম নতুন নতুন ভিডিও পেতে সবাই আমাকে সাপোর্ট করবেন। আশা করি সবাই আমাকে সাপোর্ট করবেন। আপনারা যত সাপোর্ট করবেন আমি ভিডিও বানাতে তত উৎসাহ পাবো। আলুটা খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এই পর্যায়ে আমি সামান্য পরিমাণের আলু নিয়ে নিয়েছি আর হাতে অল্প একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে খুব ভালোভাবে গোলটা হয়। আমি বলের আকৃতির করে নেব, আপনারা নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে দিবেন। তো এইভাবে আমি সবগুলো করে নেব। যতটুকু ছিল আমি সবগুলো দিয়েই বল বানিয়ে নিয়েছি। দেখেন কতটা কিউট লাগতেছে, মানে অনেক সুন্দর দেখা যাচ্ছে আর কি। একটা কড়াইয়ে পরিমাণ মতো তেল নিয়ে আমি তেলটা গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সবগুলো আলু। চুলার তাপ একদম হাইও করা যাবে না, আবার একদম লোও করা যাবে না, মিডিয়াম তাপে রেখে আলুগুলো আমি আস্তে আস্তে ভেজে নেব। আর ভাজার সময় একটু উলট পালট করে দেব, না হলে আবার একদম গায়ে লেগে যেতে পারে। প্রথম দিকে হালকা গায়ে লাগার সম্ভাবনা থাকতে পারে, তবে ভয় পাওয়ার কিছু নেই, আস্তে আস্তে নেড়ে দিলেই হয়ে যাবে। 5 থেকে 6 মিনিট ভাজার পরে এরকম কালার চলে আসবে, তখনই বুঝবেন আলুগুলো একদম খুব ভালোভাবে ভাজা হয়ে গেছে। দেখতেই পারছেন কত সুন্দর কালার চলে এসেছে। তো এইভাবে আমার খুব ইজি আর ইউনিক একটা রেসিপি হয়ে গেল। আশা করি বাসায় সবাই ট্রাই করবেন, ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে। আর বাচ্চাদের টিফিনে দিলেও তারা খুব মজা করে খেয়ে নেবে। তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক কমেন্ট করবেন আর আমার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটি সবার ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।